এসো বাবারা এসো। আয় রে মা, তোরা যে একসাথে আসবি এ যে আমি ভাবতেও পারিনি। কত দূরে বিয়ে দিয়েছো বলো তো তুমি আমাদের? রোজ কি আর আসা যায় মা? হ্যাঁ, তবে এবার তুমি এমন জোর করে নেমন্তন্ন করলে বলে আমরা 3 বোন আর 3 জামাই না এসে পারলাম না। এই ধ্যারে গোবিন্দপুরে আসতে এমনিতেও ইচ্ছে করে না। আমাদের শহরের জীবন ছেড়ে এই এঁদো গ্রামে মানুষ আসে। হ্যাঁ, নিতান্তই আপনার মেয়েরা জোর করলো আর একেবারে নাওয়া খাওয়া বন্ধ করে দিল, তাই না এসে পারলাম না। এমন করে বলো না বাবা, তোমাদের শাশুড়ি গরিব হতে পারে, কিন্তু তারও তো মন চায় 3 মেয়ে জামাই নিয়ে বছরে একটা দিন অন্তত আনন্দ করবে। আর কদিনই বা বাঁচবো আমি। জায়গা জমি তো আপনার ভালোই আছে, সেগুলো ভবিষ্যতে কি করবেন ভেবেছেন? না ভেবে কিন্তু মরবার কথাও ভাববেন না। উফ, আশা থেকে তুমি শুরু করলে ওইসব কথা। থাক না বিপুল, বিষয় সম্পত্তির কথা বলবার জন্যই তো আমাদের আশা, তার জন্য তো অনেক সময় পড়ে রয়েছে, তাই না? হ্যাঁ, আমি আবার অতটা সময় এখানে পড়ে থাকতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, এখন তো ভেতরে চলো, দেখা যাক আমাদের শাশুড়ি মা এত কাণ্ড যখন করে আমাদেরকে ডেকে এনেছেন তখন কি খাওয়াতে পারে না। আজ ভালো ভালো কিছু রান্না করেছো তো মা? দেখেছো তো, তোমার জামাইরা সব শহুরে লোক। গ্রামের বিষয় আমরা বুঝি, কিন্তু বুঝতেই তো পারছো সব। হ্যাঁ বাবা, তোমরা তো সকাল সকাল এসেছো, হাত মুখ ধুয়ে একটু জল খাবার খেয়ে নাও। তারপর দুপুরের খাবার সবাই একসাথে আনন্দ করে খাওয়া যাবে। চলো হে, আমাদের জন্য জামাই যত্নের আয়োজন করা হয়েছে, গিয়ে উদ্ধার করে দি। এসব কি রান্না হয়েছে? হ্যাঁ, এসব রান্না তো আমি কোনোদিন চোখেও দেখিনি। কি বলো বাবা, এ হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টের ডাল। এমন জিনিস তুমি শহরে পাবে না। ছ্যা 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 ছ্যা, শহরের জিনিসের সাথে এই মুগের ডালের তুলনা, এই জন্যই বলে অশিক্ষিত। কি মরতে যে গ্রামের মেয়েকে বিয়ে করতে গেছিলাম কে জানে। তুমি আবার এখন এইসব প্রসঙ্গ তুলছো কেন? দেখেছো তো তোমরা আমার বউ কেমন, একটু উচিত কথা বললি একেবারে ফোঁস করে ওঠে। হে, শুধু তোমার দুঃখ নয় ভাই, এই দুঃখ আমারও। এরা তো গ্রামে জন্মেছে, তাই বোঝে না শহরের মূল্য। কি করতে যে এখানে এলাম কে জানে, খাওয়া দাওয়া ঠিক নেই, কোনো কিছু ঠিক নেই। বড় ভুল হয়ে গেছে ভাই। চলো চলো, আজকে দুপুরে কিছু খাওয়া দাওয়া হবে না, উঠে পড়ি আমরা। এসব মাছের মাথার ডাল খাওয়ার থেকে না খেয়ে থাকা অনেক ভালো। ওগো, তোমাদের কাছে আমি হাত জোড় করছি, তোমরা এমনটা করো না। একটিবার খেয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। আমি শাশুড়ি হয়ে তোমাদের কাছে হাত জোড় করছি, আমার অনুরোধটুকু তোমরা রাখো। গ্রামের সবাই আমার রান্নার প্রশংসা করে, তোমরা এমন অবজ্ঞা করো না। আমরা নিজেদেরটা নিজেরাই দেখে নিতে পারবো, কারোর দরকার নেই আমাদের। মা, মা ক্ষমা করে দাও আমাদের। এখন মনে হচ্ছে আমরা এসে তোমার দুঃখ আরো বাড়িয়ে তুললাম। এরা যে এমন ব্যবহার করবে আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। ওরা যাই করুক না কেন মা, আমরা 3 বোন তোমার পাশে সব সময় থাকবো। আমরা খাবো তোমার হাতের এমন সুন্দর রান্না। থাক রে মা, আমি অনেক স্বপ্ন নিয়ে তোদের বড় ঘরে বিয়ে দিয়েছিলাম। সত্যিই তো, আমি চেয়েছিলাম তোদের এই গ্রামের জীবন থেকে বার করে একটা ভালো জীবন দিতে। আমারই ভুল তোদেরকে এই বাড়িতে আবার ডেকে আনা। আজকে রাতে যা আনন্দ হবে না, আমাদের এই ঘাস পাতার খেতে হবে না। সেই জন্যই তো বিকেলবেলায় বাজারে গিয়ে এই জিনিসপত্রগুলো নিয়ে এলাম। বুড়ি কেমন ভিখিরি বুঝতে পারি না, বাজারে তো এগুলো পাওয়া যায়, কিন্তু কোনোদিন এনে খাওয়াবে না শালা। শুধু টাকা জমাচ্ছে, ওই সব সম্পত্তি যদি একদিন